আজকে 5 লক্ষ লোক দেখাইছে এই সাংবাদিক তোমাকে সাংবাদিক দিছি আপনি মোবাইল অফ করেন। আমার বল তো ভাই মোবাইল চালু নাও অফ রাখেন। আমি সাংবাদিকের মতো শেষরা বেয়াদব পৃথিবীতে আর কেউ নাই। সব সাংবাদিক খারাপ, সমস্ত সাংবাদিক প্রতিষ্ঠানের 12টা বাজাইছে। কোনো কথা নাই। আপনি কেন আসছেন এখানে? আপনি কেন আসছেন? না আপনি কেন আসছেন এখানে? আপনি আসছেন কেন? প্রতিষ্ঠান জানেন আপনি যদি আপনার কোনদিনের প্রতিষ্ঠানে আপনার ঠ্যাং বাইরে যাবেন কেন? অভিভাবকের সাক্ষাৎ হচ্ছে কেন ঢুকছেন এখানে আপনি? কি সমস্যা? মাদ্রাসায় কি সমস্যা? কোনো সমস্যা নাই। কেন ঢুকবেন আপনি? না আপনি যদি আপনি এখানে বলার সুযোগ না দেন। কেন কোনো সুযোগ নাই? না আমি আপনার ফোনে বলছি কোনো কথা নাই আপনাদের সাথে আমাদের। আপনি ফোন করে আসছেন আমার অ্যাসিস্ট্যান্ট স্যার, আপনি একটা দাওরা আদেশ মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আমার ইয়াও নিয়ে আসছেন, আমার ডেট নিয়ে আসছেন। আপনি কেন আসছেন আজকে? আপনি বলতেছেন উনি যে না আসে কথা বলা উনি শরীফ না। আপনারা তো না না আমি তো এটা হাত পা লাগাই দিলেন, আমি জুতা দাও লাগাই দিলেন। আমরা আসার সাথে সাথে জিজ্ঞাসা করছি সলিড বুঝেন আপনি? একবারে গণ দূরাইতে আনতে পার করে দিব দিলাম ছাত্ররা। আপনি চুপ সাইলেন্ট। চলে যান কথা কমিটির লোকের মোবাইল অনুমতি লইয়া সভাপতির অনুমতি লইয়া পরে প্রতিষ্ঠানে এসে আপনারা সাক্ষাৎকার নেন। এইভাবে একটা প্রতিষ্ঠান এইভাবে আপনার মতো এইভাবে দুজন তিনজন কেন এসে আসবেন এখানে কথা বলেন? আপনি আসতে বলছি আমি? আপনি কি আসতে বলছি? শুনেন আমি আপনাকে আসতে বলছি আমি? একটা রুল আছে আমার শুনেন আপনি যদি একটা মেহমান যদি আসতে চায় আমি নাগরিক না, যমুনা আরো পৃথিবীর সুস্থ কথা বলতে চেষ্টা করেন। আমি বুঝবো না কিছু মতো। আপনি আসছেন অনুমতি নিয়ে আসছেন, হইচই ছিল যে মাদ্রাসার ভিতরে তা আপনি এখন ঢোকার ইখতিয়ার আছে? অবশ্যই অধিকার নাই আপনার। প্রতিষ্ঠান রুলস আছে না কথা লেখা আছে। রুল মতো আপনার 100 বার আছে রুল মতো আসতে হবে না। আপনি কারে ফোন দিবেন দেন, আমার এখানে যদি রুলস না থাকে আমি একবারে আপনার লগে এখন কি করতে হবে মুস্তাকা দিয়ে আমি চলে যাব না আপনার আশা দরকার নেই তোমার। আপনি কারে ফোন দিবেন একবার আপনার সর্বোচ্চ পর্যায়ে ফোন দেন। আমার কথা বলার আপনার খোঁজ করার অধিকার নাই। আমি আপনি কি ফোন দিয়ে না করছিলেন? আপনি আইছেন না? না করছিলেন? তারপর আপনি যা আমি আসি কেন না। আসছেন? আজকে আমার আপনি কাজ কেন এটা। কি কাজ? আমি আপনার সাথে যোগাযোগ করার জন্য কাজ এটা। নেন কথা বলেন কমিটির। হ্যাঁ জামাল ভাই ওনার সাথে কথা বলেন। 50 টাকার আজকে আমার ফোন দিতে আবার আমি আইতাম। মানে এখানে বিজনেস আছে। এক একটা সাংবাদিককে দেখছেন কত বড় মিথ্যা রটা একটা মাদ্রাসার ধ্বংস করতেছে। যে আবার নতুন করে এনে আসেন। এই হুজুর আমি তো আপনি এখনো এই জায়গায় আপনার সবগুলো হুজুর আছে সবার সাথে আমি কথা হ্যাঁ জামাল ভাই কয় নাম্বার? না আমি তো আমরা জানেন না কিন্তু আমরা জানি এটা। আরে নাগরিক না করতে জনকে দেরি করছে। বলছি আপনি আইছেন না, এরপর আজকে আবার আইছে। আয়া কইতাছে উল্টা-পাল্টা কথা ছাত্রদের সামনে। কথা বলার মতো আসসালামু আলাইকুম ভাইজান। আরে বিষয়টা কোনো কিছু না, বিষয়টা আপনার একজন অভিভাবক এখানে আছে, আমার মোবাইলে ওনার সাথে কথা বলছি, হুজুর আপনার সাথে একটু কথা বলছি। যেহেতু অনেকে আপনাদের যে অভিযোগ করে দিতেছেন যেহেতু আমরা স্থানীয়ভাবে পেশাদারিত্ব আছে, ওনার সাথে একটু কথা বলবো এই জন্য উনি আইসা আপনি আমার তো পারমিশন নিচ্ছেন, এটা আমার মোবাইল নিচে মোবাইল কমিটি কিনে নিয়ে দিবেন। হুম 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 না জি 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 না না এখন সস্তা আমি ওই দিনে ওনারা প্রশ্ন করছি এটা কোনো উদ্দেশ্যপূর্ণ কাজ কিনা। আপনাদের যে এরকম অভিযোগগুলো ছড়াইতেছে একজন ইয়ে আছে কই জানি না আমার মোবাইলে তো রেকর্ড আছে অভিভাবক। আচ্ছা নেন বাইরে আমার ভুল হয়েছে আপনার মাদ্রাসা আসার জন্য বুঝলেন আপনি ওই যে বুঝছেন না আমি ঢোকার সাথে সাথে আমার মানে মোবাইল ভিডিও করতেছে রেকর্ড করতেছে, তখন আমি মোবাইলটা নিয়ে নিছি। আমি বলছি আমি কথা অনুমতি ছাড়া যদি আপনি রেকর্ড করেন মোবাইল করেন আমার সব এগুলি দেখান তাহলে তো মোবাইল আমি আপনাকে দিতে পারি না। আপনি কমিটির লোক আসুক করে নিব। আচ্ছা না কই যাবেন আপনি? কমিটি আসতে পরে যেতে হইব। কমিটি আসতে পরে যেতে হবে। আমরা কমিটির লোক ছাড়া আপনি অনুমতি ছাড়া এটা তো আপনার দেয়নি ভাবে বা ইয়া আপনার একদম লোকের আপনার ক্যামেরা সব ইউরা এটা কি আইনের ভিতরে আছে? একবারে সংবিধানে লেখা আছে যেন অপরাধ হেন ভিডিও করতে পারবেন, হাইকোর্টের রুলস আছে। কি অপরাধ হ্যাঁ? আমরা ইয়া আপনি কমিটি বরাবর দরকার তো কি আপনি আসেন? আচ্ছা আমি এই কমিটি বরাবর দরখাস্ত দিয়ে আমার আল্লাহ ভরসা। আর ওই যে আমার মোবাইল আছে মোবাইলে থুয়ে গেলাম লাগবে না। আচ্ছা ঠিক আছে সমস্যার সাথে কমিটির অনুমতি নেওয়া পরে মাদ্রাসায় ঢুকবে। অনুমতি ছাড়া কোনো সাংবাদিক ঢুকলে এটা কিন্তু আমার বুঝলি
আপনার মাদ্রাসা নাই এটা আপনার সবকিছু না আমার কিছু না, তবে কমিটির লোক আছে, কমিটির আচ্ছা, লোকের সাথে। আপনি ঠিক আছে ভাই, আপনার লগে কমিটির লোকের সাথে কথা বলার আলোচনা right করে নেই। কারণ আপনার লগে কথা বলা আমার কোনো রাইট নেই, না, right কথা নাই। আপনার লগে বলা আপনি লাগবে সাক্ষাৎ না। ছাড়া আপনি আসলেন কেন? কথা বলা ছাড়া আসলেন কেন আপনি বলেন? এই অনুমতিটা দেন। ভাই, আমার তো কইছে যে কেডা কইছে ইয়াওরে চিনেন? কেডা কইছে ওই শিবিরের সেক্রেটারি ইয়াওরে জামাল ভাই চিনেন? কাদিম আসরের আমার কেডা কাদিম আসর জানেন? শিবিরের সেক্রেটারি আমার ওই দিন আসছিল না সভাপতি, সে বলছে আমার- যে ও আসলে আচ্ছা ওরে ভিতরে রুমে ভিতরে উঠতে আচ্ছা দিবেন। কেডা এটা আমারও থাপ রাইতে আপনারে আমারে জি আমি রীতিমতো ইনশাল করতেছেন ইনশাআল্লাহ না, এটাই হ্যাঁ? বাস্তবতা। আপনি কিন্তু রীতিমতো অপমান করতেছেন এবং একজন অপমান কি? সাংবাদিক রে পেশাদারিত্বে বাধা দিতেছেন। না পেশাদারি আমি একবার বাদ দাও বাদ দাও। অনুমতি আসেন আমার কথা শুনুন, আপনি আপনি শুরু থেকে রুল অনুমতি আসেন না? আপনি শুরু থেকে আপনি আপনার কথা ফার ভাইবেন, আপনি মারবেন, সবকিছু করেন, বুঝছেন নি? আপনি পাঁচবার যারা ফার করেন ভাইবেন, জান যা বেরো যান। আপনি পাঁচবার বহুত দেখছি আপনাদেরকে, আপনাদের সাংবাদিকরা একটা মুনাফিক নাম্বার 1। শুধু তো আসলে তো শুধু তো আবার তো উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা কথা কবেন না, আপনি উল্টাপাল্টা কথা কবেন, আপনি তো অপমানিত হয়ে যাবেন এদিকে। বলেন।